পেশায় শিক্ষক, তৃণমূল কাউন্সিলর, রয়েছে দ্বিতল পাকা বাড়ি, তবুও কাউন্সিলরের স্ত্রী পেলেন হাউস ফর অলের বাড়ি। ঘটনায় শোরগোল, স্থানীয়দের অভিযোগ যাদের পাকা বাড়ির প্রয়োজন পুরসভায় একাধিকবার মেলেনি সরকারি বাড়ি, ভাঙাচোরা মাটির বাড়িতে কেউ বা ত্রিপল টাঙিয়ে বসবাস করছে। পাশাপাশি অভিযোগ এলাকার নেতাদের 50,000 টাকা দিতে না পারায় মেলেনি বাড়ি। পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর পুরসভা এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় শাসক দলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্বের দাবি, যারা বাড়ি পাওয়ার যোগ্য তারা বাড়ি পায়নি, বাড়ি পাচ্ছে শুধু তৃণমূল নেতারাই। এমনকি বহু আগে সরকারি বাড়ি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে পুরসভা ও বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানিয়েছেন, কিন্তু তারা সুরাহা মেলেনি বলেই বিজেপির অভিযোগ। পুলিশি নিরাপত্তায় পঞ্চায়েত সমিতিতে আরাবুল ইসলাম। আদালতের নির্দেশে পুলিশ পাহারায় সপ্তাহে 2 দিন ভাঙড় 2 নম্বর বিডিও অফিসে থাকবেন আরাবুল। চলতি বছরের 8ই ফেব্রুয়ারি আরাবুল ইসলামকে গ্রেফতার করে ভাঙড়ে ডিভিশনের বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ। পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে 2023 সালের জুন মাসে উত্তপ্ত হয়েছিল ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার। 5 মাস জেলবন্দি থাকার পর চলতি বছরের 2রা জুলাই জামিন পান তৃণমূল নেতা। যদিও আদালতের তরফে বিজয়গঞ্জ এলাকার ঢোকার নির্দেশ ছিল না আরাবুলের। এদিন প্রথম নিজের দপ্তরে যাওয়ার কথা আরাবুলের। অশান্তির আশঙ্কায় জোরদার পুলিশি নিরাপত্তা। কোটি টাকা ব্যয়ে ব্রিজ তৈরির কাজে গাফিলতির অভিযোগ। বিক্ষোভ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মনোহরপুর অঞ্চলের হলাঘাট এলাকায়। শিলাবতী নদীর ওপর কোটি টাকার ব্যয়ে কংক্রিটে ব্রিজ তৈরির কাজ শুরু করেছে রাজ্যের পূর্ত বিভাগ। স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন যাবৎ বাঁশের সাঁকো দিয়েই একাধিক গ্রামের মানুষজন শহরাঞ্চলের সাথে যোগাযোগ করত। বাম আমল থেকে ব্রিজের দাবি করে আসলে বর্তমানে রাজ্য সরকারের উদ্যোগে সেই ব্রিজের কাজ শুরু হয়। আর সেই ব্রিজের কাজে গাফিলতির অভিযোগ তুলে স্থানীয় মানুষের বিক্ষোভ শুরু করেন। অভিযোগ, ব্রিজের কাজে ব্যবহার হচ্ছে নিম্নমানের সরঞ্জাম ও ব্রিজের কাজে গাফিলতির অভিযোগও করেন তারা। দ্রুত ব্রিজের কাজ শেষ করার দাবি এলাকাবাসীর, যদিও এ বিষয়ে কার্যত চুপ পূর্ত বিভাগ। সাত সকালে ডিমের গাড়ি উল্টে বিপত্তি। 8:45 নাগাদ তালিত রেলগেটে 207 ডিমের গাড়ি উল্টে যায়। এর ফলে আধ ঘন্টা রেল চলাচল ব্যাহত হয়। বন্ধ হয়ে যায় দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, রামপুরহাট সহ একাধিক গুরুত্বপূর্ণ লাইনের ট্রেন চলাচল। ডিমের গাড়িটিকে সরানো হলে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। সম্পত্তির জন্য বৃদ্ধা মাকে গলায় ধারালো অস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ ছেলের বিরুদ্ধে। অত্যাচারের অতিষ্ঠ 97 বছরের বৃদ্ধা মা। অবশেষে শান্তিপুর থানায় দ্বারস্থ হন বৃদ্ধা। সূত্রের খবর, শান্তিপুর থানার চর জাজিয়ার বাসিন্দা ওই বৃদ্ধাকে সম্পত্তির জন্য দীর্ঘদিন ধরে তার বড় ছেলে মানসিক অত্যাচার চালাচ্ছিলেন, কিন্তু সেই সম্পত্তি লিখে না দেওয়ায় শনিবার দুপুরে সেই বৃদ্ধাকে গলায় ধারালো দা মেরে ফেলার হুমকি দেয়। ঘটনায় আতঙ্কিত বৃদ্ধা শনিবার থেকেই পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। ঘটনায় ছেলের বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ওই বৃদ্ধা। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। তীব্র চাঞ্চল্য এলাকা জুড়ে। ঊনআশি বছর বয়স হয়ে গেলেও এখনো মেলেনি বার্ধক্য ভাতা। কবে মিলবে সরকারি সাহায্য, চিন্তায় দিশেহারা মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের জোতসিদাম গ্রামের অসহায় বৃদ্ধা। একাধিকবার দুয়ারে সরকার শিবিরে কাগজ জমা করলেও সুরাহা হয়নি। আদৌ কি মিলবে বার্ধক্য ভাতা, প্রশ্ন রাজনৈতিক মহলে। স্থানীয় পঞ্চায়েত প্রধান মাহাবুল ইসলাম বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। রক্তাক্ত অবস্থায় যুবকের দৌড়, ব্যবসায়ীকে উদ্ধার করল স্থানীয়রা। ব্যাপক চাঞ্চল্য মগরাহাট থানার অন্তর্গত শ্যামনগর এলাকায়। স্থানীয় সূত্রের খবর, রবিবার রাতে শ্যামনগর এলাকার স্থানীয় একটি ক্লাবে পিকনিক করছিলেন এলাকারই কয়েকজন। সেই সময় গলা কাটা অবস্থায় চিৎকার করতে করতে সাহায্যের জন্য ছুটে আসতে দেখেন হাসিবুল মোল্লাকে। স্থানীয়রা ওই ব্যক্তিকে তড়িঘড়ি করেই উদ্ধার করে চিকিৎসার জন্য মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হয়। এরপর ওই ব্যক্তিকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা গেছে, হাসিবুল পেশায় মাংস বিক্রেতা। ঘটনাস্থলে মগরাহাট থানার পুলিশ। কি কারণে মাংস ব্যবসায়ীর ওপর হামলা তা অবশ্য এখনো জানানো হয়নি।
সন্ধ্যা হলে গ্রামে ঢুকে যাচ্ছে হাতির দল, সারা রাত চালাচ্ছে তাণ্ডব। হাতির তাণ্ডবে আতঙ্কিত আলিপুরদুয়ার জেলার পাটকাপাড়া চা বাগান সংলগ্ন ভুটিয়া বস্তি এলাকার বাসিন্দারা। সন্ধ্যা হলেই গ্রামে ঢুকে যাচ্ছে হাতির দল, সারা রাত তাণ্ডব চালিয়ে ক্ষতিগ্রস্ত করছে স্থানীয় বাসিন্দাদের সুপারি বাগান। রবিবার রাতেও দেখা মেলে এলাকায় হাতির দলকে। স্থানীয়রা জানান, প্রায় প্রতিদিনই সন্ধ্যা হলেই বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকেই হাতির দল গ্রামে ছুটে আসে। হাতির তাণ্ডবে এলাকার বাসিন্দাদের সুপারি বাগান নষ্ট হয়ে যাচ্ছে। হাতির আতঙ্কে গ্রামবাসীরা সারা রাত ঘুমাতে পারে না। বন দপ্তর বিষয়টি শীঘ্রই খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।